মিডিয়ার হাতেই যেহেতু পাওয়ার, আমি নিজেও কিন্তু ভাইরাল হয়েছিলাম এবং আমি খুব পজিটিভলি ভাইরাল হয়েছিলাম। বাংলাদেশে আসলে ভাইরাল হওয়ার ট্রেন্ডটা কিন্তু খুব নেগেটিভভাবে। আমি নিজেও কিন্তু ভাইরাল হয়েছিলাম এবং আমি খুব পজিটিভলি ভাইরাল হয়েছিলাম। আসলে তখন আমাকে বলেছিল সবাই যে তুমিও তো ভাইরাল হয়ে গেছো, এবং আমার তখন মনে হয়েছে যে এই যে ওয়ে অফ ডিফারেন্স, পজিটিভভাবে এবং নেগেটিভভাবে। সো আমার মনে হয় যে এটা আসলে, আমি যেটাই বললাম যে মিডিয়ার হাতেই আসলে মেইন পাওয়ার। আমাদের ওই জায়গাটাতেই আসলে বেশি ফোকাস দিতে হবে, যে জায়গায় আসলে দেওয়া উচিত। যে ভালো কাজ করছে, দেশকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করছে, ভালো ভালো অ্যাচিভমেন্ট তারা দেশের জন্য নিয়ে আসছে, তাদেরকে যদি আমরা বেশি করে হাইলাইট করি, তাদের ভাইরাল করি, আমার মনে হয় এটা কিন্তু আমাদের সমাজের জন্য ভালো। এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, যারা অনলাইনে আসলে বাংলাদেশকে দেখে, বাংলাদেশকে যে শুধু দেশের মানুষই দেখে তা কিন্তু না, বাইরের মানুষরাও দেখে, এবং আমাদের মিডিয়ার মাধ্যমেই তারা জানতে পারে যে আমাদের দেশের পরিস্থিতি কেমন, মানুষের মানসিকতা কেমন। তো সেই জায়গা থেকে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে অবশ্যই যারা ভালো কাজ করছে, সমাজের জন্য ভালো কাজ করছে, ভালো ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করে, অবশ্যই আপনারা তাদেরকে বেশি হাইলাইট করবেন। নেগেটিভিটি বা যারা আসলে সো কল ভাইরাল হওয়ার জন্যই আসলে কাজ করে, যে এরকম ধরনের কাজ আসলে করা উচিত না, আমি আশা করব আপনারা সেই রকম জিনিস থেকে দূরে থাকবেন। এবং মিডিয়ার হাতেই যেহেতু পাওয়ার, আপনাদের হাতেই আসলে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল।